এক পানিশূন্য যুগের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব, যাকে জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাপসি বা বৈশ্বিক পানির দেউলিয়াত্ব। পৃথিবীর বহু দেশ ও অঞ্চল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি ব্যবহার করছে, অথচ সেই পানি প্রকৃতিতে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে না। ঠিক যেমন কোনো দেশ আয় কম ও খরচ বেশি করলে দেউলিয়া হয়ে পড়ে, তেমনি পৃথিবীও এখন সুপেয় ও ব্যবহারযোগ্য পানির ক্ষেত্রে সেই দেউলিয়াত্বের মুখোমুখি। পৃথিবীর 2/3 পানি, কিন্তু তার মধ্যে মাত্র 0.01% আমরা ব্যবহার করতে পারি, আর এই ছোট্ট অংশটিও হুমকির মুখে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ওয়াটার, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথের গবেষণায় বলা হয়েছে, বিশ্ব কার্যত ইতোমধ্যেই গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাপসির অবস্থায় প্রবেশ করেছে। ইউএন নিউজে 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগামী 2030 সালের মধ্যে বিশ্বের বহু অঞ্চল ভয়াবহ পানির ঘাটতির মুখে পড়বে, যদি বর্তমান ব্যবস্থাপনা ও ব্যবহার পদ্ধতিতে পরিবর্তন না আসে। পানির এই সংকট সবচেয়ে বেশি আঘাত হানবে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং আফ্রিকার সাব-সাহারান দেশগুলোতে। দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ অঞ্চলগুলোতে ভূগর্ভস্থ পানির উপর অতিরিক্ত নির্ভরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘের এক বিশ্লেষণে বলা হয়, বিশ্বের মোট ভূগর্ভস্থ পানির বড় একটি অংশ এমন হারে উত্তোলন করা হচ্ছে যা প্রাকৃতিকভাবে পুনরুদ্ধার হওয়ার সুযোগই পাচ্ছে না। ভয়াবহ এই সংকটের পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ন। শহর বাড়ছে, শিল্প বাড়ছে, কিন্তু পানি ব্যবস্থাপনা সেই হারে উন্নত হচ্ছে না। দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তন। বৃষ্টি অনিয়মিত হয়ে পড়েছে, কোথাও ভয়াবহ বন্যা, কোথাও আবার দীর্ঘ খরা। সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে বলা হয়, বরফ গলা নদী ও প্রাকৃতিক জলাধারগুলোর উপর নির্ভরশীল দেশগুলো সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। তৃতীয়ত, কৃষিতে অদক্ষ পানি ব্যবহার। বিশ্বে ব্যবহৃত মোট মিঠা পানির প্রায় 70% খরচ হয় কৃষিতে, অথচ অনেক ক্ষেত্রেই তা হয় অপচয়মূলক পদ্ধতিতে। যদি এই গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাপসি বাস্তবে পূর্ণমাত্রায় রূপ নেয়, তবে তার প্রভাব হবে বহুমাত্রিক। পানির অভাবে খাদ্য উৎপাদন কমে যাবে, ফলে খাদ্যের দাম বাড়বে। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হবে, বিদ্যুৎ উৎপাদনেও সমস্যা দেখা দেবে। ইউএন নিউজের এক বিশ্লেষণে বলা হয়েছে, পানির সংকট ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। অনেক বিশেষজ্ঞই আশঙ্কা করছেন, ভবিষ্যতে পানি হয়ে উঠতে পারে তেলের মতো কৌশলগত সম্পদ। অর্থাৎ যে দেশ বা অঞ্চলের হাতে পানি থাকবে, তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবও বাড়বে। তবে সুযোগ এখনও আছে। বিশেষজ্ঞদের মতে, পানির অপচয় কমানো, বৃষ্টির পানি ব্যবহার করা, আধুনিক সেচ পদ্ধতি, দূষিত পানি পরিশোধন করে পুনর্ব্যবহার এবং ভূগর্ভস্থ পানির উত্তোলনে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা জরুরি। একই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা। জাতিসংঘের প্রতিবেদনটিতে বলা হয়েছে, পানি সংকটকে আর শুধু পরিবেশগত সমস্যা হিসেবে নয়, বরং অর্থনীতি, নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্ন হিসেবেও দেখতে হবে। গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাপসি আসলে ভবিষ্যতের কোনো কল্পকাহিনী নয়, এটি বর্তমানেরই বাস্তব এক সতর্ক সংকেত। এখন প্রশ্ন হলো, বিশ্ব কি সময় থাকতে এই সতর্কতা শুনবে, নাকি পানি শেষ হয়ে যাওয়ার পর বুঝবে সবচেয়ে মূল্যবান সম্পদের দাম কতটা? ইমরান মাহমুদ, বাংলাভিশন।